প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচ সংলাপে। শাহিনা ওয়াহিদ প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব পর্যটন খাত নিয়ে এবং এভিয়েশন সেক্টর নিয়ে। এই প্যান্ডেমিকের পরে আসলে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং কি পরিস্থিতিতে আছে এই মুহূর্তে আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব। জানতে পারবেন যে এখন কোন জায়গায় আছে এবং ঘুরে দাঁড়ানোর পরেও এই প্যান্ডেমিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি খাত আবার দাঁড়ানোর। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আশিস রায়চৌধুরী, উনি আছেন এভিয়েশন এক্সপার্ট। তার সাথে আছেন ড্যানিয়েল জে মোহর, উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। উনি ক্লাস্টার জিএম দ্য ওয়েস্টিন অ্যান্ড শেরাটন ঢাকা থেকে। তার সাথে আছে নজরুল ইসলাম, উনি আছেন এভিয়েশন বিশেষজ্ঞ। আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আজকের এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থায়, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে কিভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ঘুরে দাঁড়িয়েছি কিছুটা, এই নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি আশিস রায়চৌধুরী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এরকম একটা পরিস্থিতিতে জানাবেন যে এখন এভিয়েশন সেক্টরের কি অবস্থা এবং পর্যটন খাতটা কতটুকু ঘুরে দাঁড়াতে পারছে। ধন্যবাদ শরীনা। ফার্স্ট অফ অল আমি আমার রেসপেক্ট জানাচ্ছি আপনাকে এবং আমাদের যে দর্শকবৃন্দু আছে তাদেরকে। এখন যে প্রশ্নটা আপনি করেছেন প্যান্ডেমিক সিচুয়েশনের উপরে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো, এখন দেখা যাচ্ছে যে ওমিক্রন নতুন যে ভাইরাসটা আসছে এবং ইউরোপে যেভাবে ছড়াচ্ছে এবং কানাডাতেও ছড়িয়েছে, কিন্তু আমাদের স্পেশালি বাংলাদেশ এখন পর্যন্ত আমাদের কোনো এরকম সংক্রমণ নাই। সেক্ষেত্রে প্যান্ডেমিকে যে অবস্থা হয়েছিল, পাস্টে আমাদের ফ্লাইটসগুলি বন্ধ ছিল এবং ওটার জন্য আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আফটার ওপেনিং অফ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, এখন আমাদের ডোমেস্টিক সেক্টরে আমরা অনেক ভালো করছি এবং আশা করি যে যদি এইভাবে থাকে তাহলে আমাদের যে গত 2 বছর যেটা প্যান্ডেমিকে যাদের এয়ারলাইন্সে যারা লস করেছেন তারা এটাকে কভার আপ করতে পারবেন। এখন চিন্তার বিষয় আছে যে আজকে নতুন যেটা সার্কুলার আসছে যে ইন্ডিয়াতে তারা ইন্টারন্যাশনাল ফ্লাইটস, শিডিউল ফ্লাইটস গুলি সব বন্ধ করে দিয়েছে এবং শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে যে বাবল ফ্লাইট গুলি আছে সেগুলি এখন অব্দি চলছে এবং আমাদের এখন ওয়েট করার, কেন এই সিচুয়েশনটা যদি আবার ওয়ার্স হয়, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এয়ারলাইন গুলি এবং বিদেশি এয়ারলাইন গুলি, এইটারে আমরা কিভাবে মোকাবিলা দেব, এটার আমাদের এখন সামনে চিন্তা করতে হবে। অবশ্যই আমি নজরুল ইসলাম আপনার সাথে কথা বলতে চাচ্ছি একই বিষয়ে। আসলে আপনাকে আমি জিজ্ঞেস করব যে এরকম একটা পরিস্থিতিতে, মহামারীর এরকম একটি পরিস্থিতিতে কি অবস্থায় আছে আপনি মনে করেন এবং আসলে ঘুরে দাঁড়ানোর জন্য কি কি পদক্ষেপ আমাদের এই মুহূর্তে নেওয়া উচিত বলে আপনি ঠিক মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রসঙ্গটা তো পর্যটন এভিয়েশন নিয়ে বললেন। আসলে আমরা কিন্তু আমাদের স্বাধীনতার 50 বছরের পূর্তি করতে যাচ্ছি। সেই সাথে আমাদের মুজিব বর্ষবর্ষ পালন করেছি, ওখানে চলছে। তো এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনার আঘাতটা আমাদের এভিয়েশন সেক্টরকে যেভাবে আঘাত করেছে, পর্যটনকে ঠিক তেমনিভাবে আঘাত করেছে। আসলে দেখবেন যে পর্যটনের সাথে ট্রান্সপোর্টেশন একটা বিরাট সম্পর্ক রয়েছে। ট্রান্সপোর্টেশন, হোটেল, যাতায়াত, এগুলোর সাথে সম্পর্কিত রয়েছে। যখনই যাতায়াতের বাধাবিঘ্ন আসে তখনই কিন্তু পর্যটনও বাধাবিঘ্নতে পড়ে যায় এবং আমরা দেখেছি যে পর্যটন শিল্পকে অনেকদিন ধরে বন্ধ রেখে দেওয়া হয়েছিল করোনার কারণে। কিন্তু এই 2019 সালের পরে 2021-এ 20 থেকে শুরু হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ডোমেস্টিক খাতে, যেটা আমাদের আশিস রায়চৌধুরী বললেন, আমরা কিন্তু ডোমেস্টিক খাতে 2019-এর পুরো অবস্থা অলমোস্ট ফিরে এসেছি। আমাদের ট্রাফিক বেড়েছে। সেই সাথে আমরা যদি আন্তর্জাতিক রুটে দেখি, আন্তর্জাতিক রুটে কিন্তু আমরা 64% আমরা কভার করতে পেরেছি। তো এই যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু আমরা অনেকগুলো সরকারি পদক্ষেপ বিভিন্ন দেশে দিয়েছিল বেল আউটের জন্য। আনফরচুনেটলি বাংলাদেশে সেটা আমরা তেমন একটা পাইনি। তো এই কারণে আমরা বাংলাদেশের পর্যটন অবস্থানটা কিন্তু বা এভিয়েশন সেক্টরটা কিন্তু সেভাবে ঘুরে দাঁড়াতে পারে না, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে। আপনি দেখবেন যে আমাদের আন্তর্জাতিক মার্কেটটা কিন্তু মোস্টলি লেবার ওরিয়েন্টেড।
এবং এই লেবাররা যাতায়াতের জন্য আমাদের আন্তর্জাতিক মার্কেটটা বা রোড টিকে আছে এখনো। কিন্তু ট্যুরিজম যদি আপনি বলেন, সেই ট্যুরিজম আমরা আন্তর্জাতিক ট্যুরিজম কিন্তু এখনো আকর্ষণ করতে পারি নাই, যদিও ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমি মনে করি যে আমাদের দেশে যে ট্যুরিজম এবং এভিয়েশন বা বন্দর কর্তৃপক্ষ, যে কোনো বন্দর দিয়ে মানুষ ঢুকে, এইখানে কিন্তু কোনো ইন্টারলিঙ্ক কিছু নেই। অর্থাৎ একটা লোক যখন এয়ারপোর্টে আসে, পর্যটনে কিছুই তার চোখে পড়ে না। আমাদের পর্যটন কর্পোরেশন একবার চেষ্টা করেছিল, হেলথ ডেস্ক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছেন। সিভিল এভিয়েশন করতে চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। আমার মনে হয় এগুলো তারা প্রাইভেট সেক্টর ছেড়ে দেওয়া উচিত। পর্যটনকে যদি এভিয়েশনের সাথে সম্পৃক্ততা যেটা আছে সেটা যদি আপনি সম্পৃক্ত করতে চান, তবে এয়ারপোর্ট গুলোর সাথে পর্যটনের একটা অবশ্যই লিঙ্ক আপ করতে হবে, এবং সেই সাথে এভিয়েশন খাতকে এগিয়ে নেওয়ার জন্য যে আমাদের চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ, যেমন আমাদের এভিয়েশন ফুয়েল একটা বিরাট সমস্যা। আপনি দেখবেন যে 2019 সালে বা 20 সালে এই সময় যে তেলের দাম ছিল, আজকে তার হচ্ছে প্রায় 48 টাকা থেকে আজকে 77 টাকা চলে যাচ্ছে তেলের দাম। এটা কিন্তু বেয়ার করা আমাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। এই জিনিসগুলো সত্ত্বেও ডোমেস্টিক এভিয়েশন খাতে এগিয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে মোটামুটি এগিয়ে যাচ্ছে। জি, আশিস ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। উনি যে অবস্থাটা বললেন যে এখন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আরও আগানো দরকার, কিন্তু আসলে এই যে নতুন ভাইরাসটার জন্য দেখা যাচ্ছে যে আমরা হয়তো আবার পিছিয়ে যেতে পারি। এর জন্য কি আপনারা কোনো ধরনের পরিকল্পনা করছেন? পরিকল্পনা কি, এখন অব্দি যেটা সিচুয়েশন যাচ্ছে, এটা আগের ধাক্কাকেই এখন পর্যন্ত সামলাইতে পারিনি। জি, যার জন্য আপনি দেখছেন যে কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। এর ভিতরে এইসব পোস্ট আপনার কোভিড এর জন্য এখন সামনে যেসব ফ্লাইট গুলি যাচ্ছে, যেগুলি আমাদের মিডল ইস্ট সেক্টরে, ইউজুয়ালি যে ফ্লাইট গুলি আমাদের যাচ্ছে মিডল ইস্ট সেক্টরে, সেগুলি মোটামুটি এখন সেগুলিকে দিয়েই এখন এভিয়েশন ইন্ডাস্ট্রি বেঁচে আছে। কিন্তু যদি আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটা বাড়ে, এই নতুন প্যান্ডেমিক ইয়েটা, তখন দেখা যাবে যে যদি অন্য সব যেই সব দেশে আমাদের লেবাররা যাচ্ছে, ওইসব দেশে যদি কোনো রেস্ট্রিকশন আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইভেট এয়ারলাইন্স এবং ন্যাশনাল এয়ারলাইন্সেরও বিরাট বড় ঝুঁকি আসবে। সেই ঝুঁকিটা সামলাবার জন্য, যেমনি নজরুল ভাই বলেছেন, যে গভর্নমেন্টকে কিছু ড্রাস্টিক মেজার্স নিতে হবে এবং কিছু প্রণোদনা দিতে হবে। সেটা না দিলে আমাদের ভবিষ্যতে এয়ারলাইন্স গুলি ঘুরে দাঁড়ানো ইজ কোয়াইট ইম্পসিবল। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন ড্যানিয়েল মোহর। উনি আছেন ক্লাস্টার জিএম দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা থেকে। Daniel Mohar, welcoming you to Beat Shonglap with us. This is a business-related talk show, and we welcome you to be with us today. We were talking about the hospitality industry as well as the aviation sector. I would like to know from you that where do you see Bangladesh leading to future in terms of hospitality industry, as we know that Sheraton Dhaka would be opening pretty soon. So where do you see the industry? Sure. Thank you. Thanks for having me today. Look, I think that the hospitality industry has a very bright future here in Bangladesh. This is my second assignment here. I was here in 2013 to 15 and then again rejoined in October of 2019. And part of the reason of me returning is because of the success of hotels in this market. Bangladesh is definitely upcoming in terms of high-end hotels. As you mentioned, we have the Sheraton Banani opening any day now. And once you see the quality of the hotel, the high-end finishes, this is what the local owners are really striving for. So there's definitely more scope, in my opinion, for five-star hotels in this area, but not just five-star hotels, definitely also in that select service sector as well, and especially in this Gulshan Banani area. I think the other important thing to note when we talk hotels, it's no longer just about hotels. So it's also what I've found in Bangladesh is when owners build hotels, it's also about, signature restaurants. We have, Garden Kitchen, for example, is our all-day dining here at Sheraton, which will be opening tomorrow. It is probably one of the largest all-day dinings that I've seen, with many, many live stations. It's really taking a buffet restaurant, as we would call it, to the next level. I mean, large pillarless ballrooms are very much in
need. And again, we have the largest here in the city in terms of at the Sheraton, 750 square metres of pillarless ballroom in this location. I mean, it's had some great response already from the market. And what this also allows us to do is it allows us to bring and attract other foreign expats as well. So it allows us to bring this skill set into the country and help to train and teach the local staff, you know, what worldwide level of service is. We have ability, I think, in this industry to be charging higher rates in terms of rooms and also in our restaurants. And so therefore, you know, owners have realised that we need that product and service to match. Of course. So with that, I would also like to know from you that actually what are the difficulties you face as a hotelier, because in this pandemic situation also you have opened a new hotel. So of course you have a big property and I'm pretty sure it's very nice and very elegant, but how do you actually think of attracting guests over here? Yeah, look, definitely the pandemic was, you know, unpredicted by all of us. I remember we were scheduled to open the Sheraton, you know, just a few months after the pandemic started. My regional office had said to me, you know, this will probably only go for 3 or 4 months. And here we are some 18 months later, still sort of going through new waves and strains. So it was definitely a fantastic learning experience. I think you've got to take a positive out of it. It was definitely unknown and it was something that none of us have ever experienced before. And I think the biggest challenges were that, you know, unfortunately a country like Bangladesh, unlike, you know, for example, my home country of Australia, where there was a lot of government support, you know, everything had to be funded by the owner. So there was a lot of pressure put on the owner. So it was a fine line of how we were, you know, balancing our cash flows. And this is completely understandable that after this pandemic also you have actually turned over and you have actually started pretty well. We'll get back to you. We need to go for a short break. প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচ সংলাপে। আমরা আলোচনা করব পর্যটন খাত এবং এভিয়েশন সেক্টর নিয়ে। তার আগে আমরা আমাদের সাংবাদিকদের সাথে আসলে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সেখান থেকে ঘুরে আসছি। আমেরিকাতে প্রতি বছর আমার কলিগ বলবেন ভালো করে যে প্রতি বছর 6 লক্ষ লোক নিখোঁজ হয়। 6 লক্ষ, 600,000 লোক নিখোঁজ হয়। এবং এরা কিভাবে নিখোঁজ হয় আমেরিকান সরকার জানে না। আর প্রতি বছর ইন দ্য লাইন অফ ডিউটি পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে প্রতি বছরে, এবং ইন দ্য লাইন অফ ডিউটি। আর বাংলাদেশে নাকি অনেক বছরে 10 বছরে 600 জন এই র্যাব নাকি মেরেছে, কিন্তু কারে মেরেছে তার তথ্য আমাদের কাছে নাই। তারা একটা বলে দেন এইভাবে। আমরা আশা করব যে তাদের মোর ফ্যাক্ট বেজ হওয়া উচিত, এই বলা মতো না আর কি, জাস্ট বলার জন্য বলা। আর আমেরিকাতে এই যে 6 লক্ষ লোক নিখোঁজ হয়, তার জন্যে সেইখানের কোনো অথরিটির হেড অব অ্যান অথরিটি তাদের তো কোনো শাস্তি হয় না। আর এখানে নতুন এক ঢং বের হলো যে হেড অব দি ইনস্টিটিউশন তাকে আপনার কি করেন। এগুলো খুবই দুঃখজনক এবং এগুলো হয়তো লোক দেখানো একটা অপচেষ্টা। কারণ সব দেশেই কিছু লোক নিখোঁজ হয়। আমেরিকাতে বললাম যে 6 লক্ষ লোক নিখোঁজ হয় এবং অনেক লোকের মৃতদেহ পরে পাওয়া যায়, হাজার হাজার লোকের মৃতদেহ পাওয়া যায়। গণতন্ত্র সম্মেলনে আমাদের ডাকলো না, তারপরে তো এগুলো দুঃখজনক। না, গণতন্ত্র সম্মেলনে ডাকে নাই। সব দেশের নিজেদের দেশের মতোই গণতন্ত্র, কোনো একটা গণতন্ত্র ডাজ নট ফিট অল দ্য কান্ট্রিজ। গণতন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিপালিত হয়। আর আপনার গণতন্ত্র সব জায়গায় আপনার নিজের দেশে গণতন্ত্র ঠিক রাখতে পারেন না, আর সব জায়গায় ওইটা প্রেসক্রিপশন দিবেন, সেইটাও তো খুব আপনার। আমেরিকা একটা পরিপক্ক দেশ, ওখানে অনেক পণ্ডিত লোক থাকেন স্বাভাবিকভাবে, এবং তারা অনেক প্রগ্রেসিভ আইডিয়াস আছে। সো ন্যাচারালি আই উড এক্সপেক্ট ফ্রম USA more solid fact-based response. It is unfortunate আমেরিকার মতো একটা উন্নত দেশ, আমেরিকার মতো একটা পরিপক্ক বহু ম্যাচিউরড দেশ,
অনেকগুলো আপনার অ্যাকশন নেয়, দোজ অ্যাপিয়ার টু বি নট ভেরি ম্যাচিওর। হ্যাঁ, এবং অনেক সময় অনেকগুলো অ্যাকশন তারা বিভিন্ন দেশে নিয়েছে যেগুলো পরবর্তীতে দেখা গেল যে দে আর নট বেনিফিশিয়াল টু দি পাবলিক, দে আর নট বেনিফিশিয়াল টু দ্য ওয়েলফেয়ার নিদার ফর ইউএস সিটিজেন অর ফর এনিওয়ান এলস অলসো। এটা খুব দুঃখজনক। বাংলাদেশকে এই মানে ভূ রাজনীতির শিকার হলো কিনা স্যার এই জায়গাটায় আসলে? হতে পারে কি হচ্ছে আমরা একটু বিবেচনা করব। এটা পাওয়ার পরে আজকে সকালে মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছি, এটা আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো এরকম হয়েছে। সো উই ডোন্ট নো, উই হ্যাভ টু লুক ইনটু ইট, দেখি আর কি হয় আর কি। স্যার, আমাদের এক্সিস্টিং রিলেশনে কোনো প্রভাব পড়বে এই সব ঘটনায়? আমার মনে হয় না, হবে কিনা সেটা ডিপেন্ডস অন ইউএসএ, ওদের বলতে পারে। তবে এইটু বলি, যে দেশগুলো উন্নতি করে, যেগুলো দেশের সরকার আপনার ভালো কাজ করে, অনেক সময় তাদের উপরে আক্রমণ হয় এবং সেই সমস্ত মানে আপনি ভালো কাজ করলে তখন সমস্যা হয়। হ্যাঁ, ইন দ্য নেম অফ যে খারাপ কাজ করছেন। কিন্তু এই আপনারা যদি দেখেন বিভিন্ন দেশের সম্প্রীতিকালের অনেক দেশ সম্পর্কে আমি বলতে পারবো যারা তাদের দেশের লোকজন খুব সন্তুষ্ট, ভালো কাজ করতেছিল, তারপরে ধ্বংসই করে ফেলেছে। সেই দেশগুলো ধ্বংস করে ফেলেছে, বিভিন্ন রকম অজুহাতে সেগুলো ধ্বংস করে ফেলেছে। সো এইটা আপনি দেশের মানুষের জন্য মঙ্গল করলে অনেক সময় আউট অফ জেলাসি অনেকে অনেক কিছু করে। সো উই ডোন্ট নো ইয়েট। কি ওরা নিবে আমাদের শ্রমিক, আমরা তাতে খুশি। দর্শক, আমরা দেখে আসলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। ফিরে যাচ্ছি আমরা আলোচনায়। Daniel, I want to get back to you. Please tell me that how do you think that a brand new hotel in this pandemic situation can be better or providing a good quality service in this post-COVID situation? Okay, it's a very interesting question. I think first and foremost, obviously, is the hygiene standards. I think in Marriott, what we've come up with is our commitment to clean. Now, what we are saying that cleanliness is really the new amenity. So first and foremost, we need to ensure our hygiene standards and our cleanliness are at the levels to cope with the ongoing potential of the pandemic. It's about creating a hotel in this country that gives comfort to guests, that when they come, it's really a showcase to see the high-end product that has been created. Again, I'll use the Sheraton because this is my recent experience, but, people have walked in here and said, wow, this reminds me of Dubai. I think that's the important thing, is that you cannot change what is outside of the property. In terms of Bangladesh, it's the hustle and bustle of the city and the streets and the traffic and the congestion. But what we want to try and create is a hidden oasis within the hotel. So as soon as our guests step inside, they forget where they are. And I think the important thing also is that we need to ensure that we provide full services, so the guest has no real need to leave the hotel once they're in, of course, except if they obviously need to So I think take this is business. a good way of thinking that since we are not being able to travel to many countries at this situation, we can actually go to the Sheraton Dhaka and enjoy those facilities. Thank you so much. I'll get back to our more guest. Ashish Rai Choudhury, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, একটু জানাবেন আমাদেরকে যে একটু ছোট করেই জানাবেন যে আসলে অন অ্যারাইভাল ভিসা কিন্তু কিছু কিছু দেশে এখন চলে এসেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা কি আমাদের আসলে ব্যবসা বাড়াতে পারে পর্যটন খাতে, ট্যুরিজম খাতে বা এভিয়েশন সেক্টরে? ডেফিনেটলি অন অ্যারাইভাল ভিসা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে রিসেন্টলি গতকালকে থেকে কিছু কিছু কান্ট্রির ব্যাপারে অন অ্যারাইভাল ভিসার কে রিল্যাক্স করা হয়েছে। সেটা হচ্ছে আপনার বিজনেসম্যান, তারপরে ইনভেস্টর, অ্যান্ড স্পেশালি ইনভেস্টর কেস অ্যান্ড বিজনেসম্যান, বিকজ এদের ব্যাপারে আমাদের অন অ্যারাইভাল ভিসাটা খুবই দরকারি। কেন আমাদের দেশ এখন আগিয়ে যাচ্ছে এবং আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে এবং মোস্ট অফ দিস বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টার্স আর কামিং টু বাংলাদেশ। এইটার ব্যাপারে কিছু কিছু আগে যেরকম রেস্ট্রিকশন ছিল, those restriction has been
rectified, and now they can come quite easily from the designated countries. The countries which are in the ban list, definitely ওখান থেকে যদি আসতে হয় তাদের মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এর মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করে আসতে হবে। But except other countries, they can come easily now and they'll get on arrival visa, because অনেক সময় অনেক ব্যবসায়ীকে on a very short notice চলে আসতে হয়, এবং সেইটাকে লক্ষ্য রেখে বিডার তরফ থেকে যে রেকমেন্ডেশন গেছে সেটাতে তারা যাচ্ছে। জি, নজরুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছি এই বিষয়ে আপনি কি বলবেন, এই অন অ্যারাইভাল যে ভিসার প্রসেসটা শুরু করা হয়েছে এটার জন্য আসলে আমরা কতটা লাভবান হতে পারি? Of course, if you want to improve the tourism in a country, if you want to improve the business, because we are already going to the development list of the developed country, so you need to allow people to come, not only for the business community, not only for the investors, also for the tourism. For the sake of tourism, that you will need to do it. এই সাথে যেটা আমাদের খুবই প্রয়োজন, that I like to add few words with Mr. Daniel, that as they are making a world-class property here, and they are committing to provide services, world-class services inside the room. Now, my concern is that once a guest comes in Bangladesh, land in the airport, and from the airport, when they see the congestion on the road, and are we ready to accommodate those? Because you know that our Shahjal International Airport is having third terminal very soon, and with that, আমরা কিন্তু পুরো double passenger we can provide service there. এই যে ব্যাপক হিউজ নাম্বার অফ প্যাসেঞ্জার্স উইল বি অ্যারাইভিং, এদেরকে আমরা কি আমাদের রোডটা কি রেডি আছে ফ্রম এয়ারপোর্ট টু সিটি? আমরা কিন্তু রেডি নাই। সো আমাদের কিন্তু আমরা পর্যটক ভিসা দেই আর অরাইভাল ভিসা দেই, যাই আমরা করি না কেন, এটার সাথে আমাদের লিঙ্কিং যে বিষয়গুলো রয়ে গেছে, সেই লিঙ্কিং বিষয়গুলো কিন্তু আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আমাদের রোড ট্রান্সপোর্টেশনটা বা রোড অ্যাকোমোডেশন গুলো আমাদের ঠিক করতে হবে। আমরা দেখলাম যে ঢাকা বরানের এয়ারপোর্ট রোডের যে রোডটা আপনি যদি দেখেন, অনেক ইউলোপ করা হয়েছে, ইউলোপ করে কিন্তু খুব একটা লাভ হয় না। এই জায়গাগুলো আমরা কি করবো? একজন প্যাসেঞ্জার এসে জি অবশ্যই নজরুল ইসলাম, আপনার প্রশ্নটা আমি ড্যানিয়েলকে করব। ড্যানিয়েল, we have a question for you. We'll actually get back to you after the break. It's from the guest. So yes, প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। নিউজ 24 এর সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বিচ সংলাপে কথা বলছিলাম পর্যটন খাত এবং এভিয়েশন সেক্টর নিয়ে। Mr. Daniel, I want to get back to you. Would like to know, we had a question from one of our honorable guests that actually, do you think that the transportation system and the roads are ready for your beautiful hotel over there to actually greet the guest and accommodate them properly in this pandemic situation? ওই চিঠিটা, ওই যে Daniel, can you listen to me? চিঠিটার ব্যাপারটা ওটা একটু দেখতে হবে। Daniel, can you listen to me? Yes. Yes, so we are live here. Just wanted to know that this was one of the questions from our honorable guest, that do you think that the roads and the transportation system is ready for actually welcoming your guest, and you have enough accommodation for the guest from directly coming to airport and reaching your hotel at the moment? Look, we were just obviously having a little bit of a chat about this offline, but everyone knows the situation of the traffic in Dhaka. I think it's no surprise to anyone, but the short answer to that is obviously no, not yet. But there are measures that are being taken. I believe the MRT, there'll be the express from Sheraton to Banani done by next year, MRT in 2023. So these things are obviously going to assist. But, you know, as I was saying offline, I came from Shanghai, and it's not unusual in Shanghai that it'll also take you a 2-hour trip from airport through to hotel. So I think that there are some things in our control, there are some things out of our control, and I think that as long as what we do as hoteliers in terms of the guest experience when they arrive to our hotel, that's what's in our control. So
Okay, understandable. We have very short time. I would like to know from you that what are the special facilities that you actually think that a standard hotel can provide at the moment? And you have Sheraton Dhaka with you, one of the luxurious hotel in Dhaka city. So what are you providing? Anything special? Any other facilities for which your guests will be more attracted to come to the Sheraton Dhaka? Look, I think this is an interesting question, and I think that since my 25-year history, hotels are no longer about having a room with a bed. It's more about the total experience, and wellness is also now definitely becoming more and more of a focus. So I think it all starts from the arrival experience, in particular here at the airport. So it's about what we do at the arrival experience to give comfort to the guest at an airport like Dhaka, where we can give comfort that we get that guest into the car as fast as possible. Outside of obviously the room itself, I mean, food quality here in Bangladesh is very, very much essential in terms of guest experience, because unlike other parts of the world, guests rely on the hotel food experience in terms of hygiene quality for their comfort. I think spa is also another big player in the market at the moment. The spa experience, the hair salon, fitness, swimming pool facilities, all are world class here at the Sheraton. And of course, all of it needs to come with personalised guest service. So I think the personalised guest service, where when our guests are here, they feel like they're at home. We train so much, our associates very much on. I hope that Sheraton Dhaka provides that luxurious service. আশিস রায় চৌধুরী, আপনার কাছে আসতে চাচ্ছি 2022 সালে কিভাবে দেখতে চাচ্ছেন পর্যটন খাতকে বা এভিয়েশন সেক্টরকে? ডেফিনেটলি আমরা তো পজিটিভনেসটা দেখতে যাচ্ছি, এবং আমি মনে করতেছি যে 2022 আমাদের জন্য অনেক সফলতা নিয়ে আসবে। এবং আমি চাচ্ছি যেটা ভালো হয়, যে হোটেলস গুলি শুড হ্যাভ a communication with the local airlines as well and promote each other. If we promote each other, then I think it is going to be good for the hotel. Of course, and we can also actually invite more tourists. Yes. Exactly. Like we were planning when there are a lot of let's say Buddhist places where Thailand is interested to bring the Buddhist pilgrimage in Bangladesh, which we were almost through, but due to pandemic it had postponed. So like that, there are many other places in Bangladesh which we can promote. অবশ্যই and definitely এটা ভালো হবে। জি, নজরুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছি, অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে। আমরা মনে করি যে আমাদের যে দেশের যে এভিয়েশন গ্রোথটা যেটা হচ্ছে, এই এভিয়েশন গ্রোথ আরো ভালো হোক, সেই সাথে আমাদের পর্যটন খাতটা বেড়ে যায়। এবং আমার মনে হয় যে পর্যটনের সাথে এভিয়েশন একটা সম্পৃক্ততা আছে। এটার জন্য আমি নিজে একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমি প্রত্যেকটা বন্দর, অর্থাৎ এয়ারপোর্ট হোক, নৌবন্দর হোক, স্থল বন্দর হোক, সেখানে আমরা একটা পর্যটক লাউঞ্জ করার চিন্তা ভাবনা করছি, যে লাউঞ্জ থেকে একজন লোক সেবা নিয়ে যাবে তার ডেস্টিনেশন পর্যন্ত, অর্থাৎ যে যেখানে যেতে চায়। তো আমরা চাচ্ছি যে ওইরকম কিছু একটা প্রজেক্ট আমরা নিয়ে যদি যেতে পারি, পর্যটকদের সহায়তা করতে পারি, সেখানে আমাদের এভিয়েশনও উন্নতি হবে, আমাদের পর্যটন খাতগুলো হবে। আপনি দেখেন যে সিঙ্গাপুরকে মানুষ চিনে, সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চিনতে পেরেছিল একসময়। এরকম কিন্তু একটা দেশের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার আছে, তো বাংলাদেশ যেটা হয়নি এখনো। তো বাংলাদেশে অনেকগুলো ল্যান্ডস্কেপ আছে, এখানে আমাদের আসলে কাজ করা দরকার। জি, অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এই করোনা ভাইরাসের সময় একজন আরেকজনের সাথ হয়ে দাঁড়ান। নিজের জন্য, নিজের পরিবারের জন্য খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।